ওয়েলকাম। আমরা সলিউশন করবো অ্যাড কোডারের বিগিনার কন্টেস্ট 410 এর বি রিভার্স প্রক্সি। এখন আমাদের কি বলছে, যারা ইনবক্সেস নাম্বার ফ্রম 1 টু n অন ডট ডট টু ডট 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 n, মানে 1 থেকে n পর্যন্ত ইনিশিয়ালি অল বক্সেস আর এমটি, সকল বক্স খালি আছে। কিউ বলস উইল কাম ইন অর্ডার। কিউটা বল আসবে, প্রথমে বক্স দেওয়া থাকবে, তারপর কিউটা বল আসবে। তাকাশি উইল পুট দ্য বল ইনটু দ্য বক্সেস অ্যাকর্ডিং টু সিকোয়েন্স x1 x2 xq। এটা সিকোয়েন্স ফলো করে সে বলগুলো রাখবে। স্পেসিফিক্যালি এখানে এক্সপ্লেন করছে যে হি পারফর্ম দ্য ফলোইং অফ আ প্রসেস ফর দ্য ith ball. Now x of I greater equals 1, put the ball into the box xi. If x equal to 0, put the ball into the box smallest number among those containing fewest ball. মানে সবচেয়ে কম বল। এখন আমরা এটার এক্সপ্লেনেশন দিকে যাব, তাহলে সুবিধা হবে। আমি এক্সপ্লেনেশন থেকেই আমি এটা এক্সপ্লেন করে আপনাদেরকে এক্সপ্লেন করব। যেমন আমার এইখানে প্রথমে হলো বক্স সংখ্যা, এটা হলো বক্স সংখ্যা, নাম্বার অফ বক্স, আর এটা হলো না এটা হলো নাম্বার অফ বল। এখন আমার যে অ্যারেটা থাকবে ওই অ্যারেতে আমার নাম্বার অফ বলস দেওয়া থাকবে, বা বলসের ভ্যালু অথবা নাম্বারটা দেওয়া থাকবে। সাপোজ ধরলাম আমাদের এরকম একটা বল আছে, বলের উপরে 1 2 এভাবে লেখা, 0 এভাবে লেখা স্পেসিফিক্যালি এরকম ভাবে আছে বলের মধ্যে। এখন আমরা যেটা করবো, এখন আমরা যাই দেখি এক্সপ্লেনেশন। এখন আমি দেখলাম যে বলের উপরে আমার 2 লেখা আর আমার বক্স আছে 4টা, এটা আমার বলের উপর 2 লেখা আছে। তাহলে আমার এই যে আমি বক্স নিলাম, আমি আমি 4টা বক্স নিলাম, 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স, 3 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স। এখন আমি দেখলাম এখানে বলের উপর 2 লেখা, তাহলে কি আমি 2 নাম্বার বক্সে একটা বল অ্যাড করে দিলাম। এবার আমি দেখলাম বলের উপর 0 লেখা, আর প্রথমে সবগুলো বক্সে ইনিশিয়ালি 0 সংখ্যক আছে, 0 সংখ্যকটা বল আছে প্রথমে। এখন আমার এখানে কত 0 লেখা না, আমার এখানে 0 লেখা, তার মানে আমার চেক করতে হবে যে কোন কোন বক্সে 0টা বল আছে। তাহলে এই বক্সে 0টা বল আছে, এই বক্সে আছে, এই বক্সে আছে। তাহলে এই বক্সের মধ্যে সবচেয়ে ছোট ইন্ডেক্স নাম্বার সবচেয়ে ছোট কোনটা, এইটা, তাহলে 1। এই যে তাহলে এখানে 1 চলে আসছে। তারপরে আমি 3-তে গেলাম, তো 3 যেহেতু 0 সে বড়, তাহলে আমি এখানে 1 দিয়ে দিলাম। তারপরে আমি 4-এ, এরপর আমি 0-তে গেলাম। এখন 0-তে যাই দেখলাম যে কোন কোন বক্সে এখানে আমার 1 হবে, সরি এখানে 1 দিতে ভুলে গেছি। এবার আমি যখন 0-তে গেলাম, আমি 0-তে গিয়ে দেখি যে 4 এই বক্সে 0 1 আছে, এই বক্সে কোনো বল নাই, আর একমাত্র বক্স, তাই আমরা 4-এ বসায় দিলাম। এরপর আবার 0-তে গেলাম, এবার দেখলাম যে তাহলে 0 বসবে হলো সবচেয়ে কম সংখ্যক বল। এবার এই 0-র ক্ষেত্রে আমার দেখতে হবে যে সবচেয়ে কম সংখ্যক বল যেই বক্সে আছে, আর যদি সমান থাকে তাহলে সবচেয়ে ছোট ইন্ডেক্স কোনটা, তাহলে সব বক্সেই বলের সংখ্যা সমান আর সবচেয়ে ছোট ইন্ডেক্স 1। তাহলে আমার এখানে 1 বসে গেছে এইভাবে। এখন আমি সলিউশনের দিকে যাই, আমি কোডটা এক্সপ্লেন করবো আপনাদেরকে। যে আমরা হ্যাঁ, এবার আমরা কি করতে, আমরা এন আর কিউ ইনপুট নিচ্ছি। এন হলো বক্সের সংখ্যা আর কি হলো বলের সংখ্যা। এখন
এবার আমরা কোন বলের জন্য, বলের ইনপুটের জন্য এই সাইজ একটা অ্যারে নিলাম, এরপরে অ্যারেতে বলের নাম্বারগুলো আমরা কাউন্ট স্টোর করলাম। এবার একটা বক্স নিলাম, আমার 4 সাইজের বক্স, বাট কথা n = 4, তাহলে আমার বক্স হলো 4 সাইজের, বাট আমি ইন্ডেক্সের সুবিধার ক্ষেত্রে আমি একটা সাইজ বড় করে নিলাম। এরপর আমি কিউ আই থেকে কিউ পর্যন্ত লুপ চালালাম, এদিকে লুপ চালালাম, যেটা দেখলাম। এবার আমি করলাম কি, যে এই ভ্যালুটা নিলাম, সি = f, এটা আমি স্টোর করলাম। এবার যদি সি, ইফ সি মানে নট 0, তাহলে আমি কি করলাম, যে এই বক্সে এই যে আমি যদি এটা নেই, তাহলে 1 2 3 4, তাহলে এখানে কি, তাহলে আই এর ভ্যালু, সি এর ভ্যালু কত 2, তাহলে এই যে তাহলে এই 2 নাম্বার বক্সে আমি 1 নিলাম। আর এবার আমি কত নাম্বার বক্সে রাখতেছি, এটা এখানে আমি তো এই বক্সে একটা বল অ্যাড করে দেব, আর এটা আমি কোন বক্সে রাখছি সেটা আমি টি দিয়ে, আমি টিতে স্টোর করতেছি, আর এই টিটাই আমরা লাস্টে প্রিন্ট করে দেব। তারপরেরটা আমরা আসি, তারপরে যখন গেলাম আমরা 0-তে গেলাম। এরপরে 0-তে গিয়ে আমরা কি দেখলাম, 0-তে গিয়ে আমরা যখন, তাহলে এই কন্ডিশন আছে, এই কন্ডিশন আছে, এখন মিন বল আমার, এখন তাহলে আমার কাউন্ট করতে হবে যে সবচেয়ে কম বল কোন কোন বক্সে আছে, তাই না? তাহলে আমি মিন বলের আমি ধরে নিলাম ইনিশিয়ালি মিন বল বের করতে হবে, তাহলে আমি এটা যেটা ম্যাক্সিমাম কি সঙ্গে বলো সেটা আমি ধরে নিলাম। আর কোন ইন্ডেক্স, অবশ্যই আমার যেটা এক্সপ্লেন করছি যে সমান থাকলেও সবচেয়ে ছোট ইন্ডেক্সটা নিতে হবে, তাই আমি সবচেয়ে বড় যেটা 4 ওটা প্রথমে নিলাম। এবার আমি উল্টা দিকেতে রিভার্স আসবো, তাহলে হবে কি, যে ছোট বলটা আমার এখানে কন্ডিশন দেওয়া লাগবে না। আমি এখানে এক্সপ্লেন করি যে এখন তাহলে কত 0, তাই না? তাহলে আমি আসতেছি এখন মিন বল, তাহলে আমি কিন্তু প্রথমে এখানে 4-এ 0 আছে, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর মিন বল আপডেট হয়ে মিন বল হয়ে গেল 0, এমবি মিন বল 0 হয়ে গেল, আর এটাও এমবিআই = 4 হইলো। আমাদের তো সবচেয়ে ছোট ইন্ডেক্স, তাহলে আমাদের চেকিং আরো চালায় যাইতে হবে, তাই না? এখন তাহলে আমি পরেরটায় আমি আমার শেষ পর্যন্ত জ্বালাক, প্রথম থেকে শেষ পর্যন্ত সবচেয়ে ছোট ইন্ডেক্স পাওয়ার জন্য, আর আমি এদিকে তারপরেরটা আমি গেলাম 0, এখানেও 0 সংখ্যক বল আছে, তাহলে আমার তো এইটা আপডেট হচ্ছে না, মিন বল তো আপডেট হচ্ছে না, বাট আমার বল সংখ্যা সমান, তাই না? যদি বল সংখ্যা সমান হয় তাহলে তো আমার শুধু ইন্ডেক্সটা আপডেট করা লাগবে, তাই না? তাহলে ইন্ডেক্স এখন হয়ে যাচ্ছে আমার 3। এইভাবে আমি তারপরে 1-এ গেলে তো কোনোটাই চেঞ্জ হচ্ছে না, ইফ এস কোনোটাতে পড়তেছে না। এই 2 নাম্বার ইন্ডেক্সে গেলে, 1-এ গেলে আমার তখন আবার এটা আপডেট হয়ে যাচ্ছে, এটা আপডেট হয়ে আমার আসতেছে 1, তাই না? এখন যখন আমি শেষে যখন আমার ইন্ডেক্সটা আমি পেয়ে গেলাম, তাহলে ওই ইন্ডেক্সে আমি একটা বলের সংখ্যা বাড়ায় দিলাম, আর ওইটা কততম ইন্ডেক্স এটা আমি টিতে স্টোর করে রেখে দিলাম, আর এই টিটাকে আমি প্রিন্ট করে ফেললাম। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।